salió el sol fue cuando pude ver que quiero ver que mi gente esté bien como el sol y la tarde me ayuda a pensar আজকে স্পেশাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের দেখাবো বলে। আজকের ভিডিওটি খুবই অ্যামেজিং। আমি যতগুলো ব্লগ করেছি তার মাঝে হয়তো এটাই সবথেকে সেরা হবে, তাই ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই বিশাল এরিয়াটা জুড়ে আজকে আমার এই এপিসোডটি। আজকের ব্লগে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি এবং কি সাহিত্য, কলা, সংস্কৃতি সবকিছুই মিলে আজকের এই এপিসোডটি। তো এটা হলো এই মাটিরই একটি অংশ। আমরা ধীরে ধীরে এখন যাব গ্রন্থমেলার ভিতরে। আর গ্রন্থমেলায় কি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই হলো গ্রন্থমেলা। এখানে গ্রন্থের বিভিন্ন রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কিতাব পাওয়া যাবে, বিভিন্ন রাইটার, কবিতা এবং কি বিভিন্ন ধরনের কিতাব রয়েছে। আর সেটা দেখে আমরা প্রদর্শনীতে চলে এলাম। আর এই প্রদর্শনীতে রয়েছে প্রথমেতে আসামের একটি কালচারাল জাপি। চাইলে আপনারা ব্যানারটা স্কিপ করে দেখতে পারেন, একটু পড়ে নিতে পারেন। এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাড়িটি অনেক পুরানো একটি গাড়ি, জমিদার আমলের গাড়ি, এটা রাজার আমলের। সেই গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছেন। অনেক অনেক বয়স হয়েছে এই গাড়িটা। এখানে দূর থেকে জায়গাটা দেখালাম আর চলে এলাম ফাইনালি বিখ্যাত মহার সিং বা মহিষের যে সিং থাকে, সেই সিং ছাড়া কিছু নির্মিত বস্তুগুলো বানায়, সেই বস্তুগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এটা হলো কৃষি বিভাগ। এখানে কৃষি কর্মের সঙ্গে জড়িত বিভিন্ন ফসল, বিভিন্ন বিধান এখানে রয়েছে। প্রথমত ধান, বিভিন্ন রকমের ধানের এখানে রয়েছে। এখানে এই অনেক কিছু রয়েছে, এগুলো বলতে চাই না আর কি। দেখুন, আপনারা শুধু দেখে যান। মাশরুম রয়েছে, কলার থুর রয়েছে, এখানে আদা, আলু, মরিচ, এখানে লাউ রয়েছে। তো তারপর চলে এলাম পর্যটন ক্ষেত্রে। আর এখানে দেখুন একটি বিশাল গন্ডার রাখা আছে। এখানে জনস্বাস্থ্যকরী বিভাগের একটি চলে এসেছি, যে গ্রামীণ জীবন কত সাফ সিকুন ভাবে রাখলে মানুষের বেমার আজার হবে না, সেই বিভিন্ন মডেলের হেলিকপ্টার বা যুদ্ধ জাহাজ বানানো রয়েছে। সম্মানিয়া চন্দ্রপ্রভা শইকিয়া নিয়ে ব্যবহার করা যে বস্তুগুলো ছিল সেইগুলো এখানে দেখতে পারবেন। এইগুলো বস্তু সে ব্যবহার করেছিল, কেতলি, টাং। আর এগুলো চাপাত দিয়ে নির্মিত ছবিগুলো। আর এখানে হস্তশিল্প রয়েছে, হাতের দ্বারা বানানো কাঠে বিভিন্ন বস্তু রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো পুরানো অনেক কিছু। এখানে টেলিফোন রয়েছে, বিভিন্ন ধরনের ফোন রয়েছে, আপনারা যদি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে কাঠের দ্বারা নির্মিত বাটি, এখানে মোহনবাসী রয়েছে। এটা হলো কোহিনূর থিয়েটারে আলো প্রকৃত করা সেই লাইট। আর এখানে বন্দুক, মানে কোহিনূর থিয়েটারে যেগুলো কাপড়, আসবাব, যত বস্তু ব্যবহার ছিল সবগুলো বস্তু এখানে উপস্থাপন করা রয়েছে। এটা ছিল কাঠগড়া। এগুলো দেখে অন্য আরেকটি জায়গায় যাচ্ছি আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি দেখে যাবেন। ওই হলো বিজ্ঞান মেলা। আর ওই বিজ্ঞান মেলার ওখানে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে। সেখানে অনেক কিছু রয়েছে, দেখানোর চেষ্টা করব। তো বিজ্ঞান মেলার ভিতরে আমরা প্রবেশ করে দিলাম অলরেডি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্রেক রয়েছে। আর এখানে সৌরজগতের কিছু নকশা সাজানো রয়েছে। এগুলো নক্ষত্র, গ্রহ, অনেক কিছু রয়েছে। তো আপনাদেরকে একটু তুলে ধরলাম। স্ক্রিনে দেখানো এই কাঠটির বয়স হইল 65 মিলিয়ন ইয়ার্স। ভাবা যায় পৃথিবী কিভাবে ঘুরে সেটা দেখানো হচ্ছে। এখানে রয়েছে ক্ষেপণাস্ত্র, মানে মিসাইল এবং কি স্যাটেলাইট। আর এদিকে হিউম্যানের বিভিন্ন অঙ্গ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখানো হয়। আগে বিভিন্ন ধরনের গাছের পাতা, খাল বা কল এগুলোতে লেখা হতো। তাম্রলিপি, শিলালিপি বা হস্ত, এইগুলো অনেক লিপি রয়েছে। হাসিপাত, এগুলো এখানে মজুত করে রাখা রয়েছে। যখন মানুষ মহাকাশে যায় সেই সময় এইগুলো স্যুট পরে যায়। দেখছেন আমার পিছনে, এইগুলো স্যুট। আর এই স্যুটগুলো পিনতেই সে মহাকাশে পাড়ি দেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছের পুলি। আর এদিকে রয়েছে সোলার সিস্টেম, আর্টিলারি বা বন্দুক, অস্ত্র শস্ত্র এগুলো দেখি। তো এখন আমরা যাব, এই লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে। অনেক বিশাল লাইন, আর লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফোর্স। আর ধীরে ধীরে আমরা প্রবেশ করে দিলাম অলরেডি। আর এখন দেখতে পাচ্ছেন এটা একটি বন্দুক AK-47। বিভিন্ন ধরনের বন্দুক রয়েছে এখানে, আর এগুলোর নামও এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে স্কিপ করে দেখতে পারেন, আমি বলবো না, শুধু আপনাদেরকে দেখে যাব। বিভিন্ন ধরনের আর্টিলারি এখানে রয়েছে, দেখুন। ওয়াও! সো বন্দুক প্রথমবার হাতে দেখলাম। আর রকেট লঞ্চার, এটা ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর। আর এটা হলো মেশিন গান। এখানেও সব সম্পূর্ণ বন্দুক, ভিআইপি দামি দামি বন্দুক, এগুলো পাওয়ারফুল। আর এখানে দূরবীন রয়েছে, ড্রোন রয়েছে এটা। সো এই হলো এদের ওয়েবসাইট, আপনারা চাইলে ফলো করতে পারেন।
আমি ফলো করে দিয়েছি, আপনারাও ফলো করুন। এখন এখানে একটু লাইনে দাঁড়াইছি, আর এখন অনুবেক্ষণ যন্ত্র দিয়ে মানে দূরবীন দিয়ে আমি কিছু একটা দেখার চেষ্টা করব। তো দেখুন আপনারা, ওয়াও, খুবই সুন্দর। এখানে ইন্ডিয়ার ম্যাপ এবং কি ভুটান রয়েছে, এইগুলো রয়েছে, শামুক, সামুদ্রিক শঙ্খ, এগুলো। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টোন রাখা রয়েছে, দেখুন তরফ তরফ ভাবে। আর এখানে মিসাইল ম্যান আব্দুল কালাম আজাদ। গ্রামীণ আদতে এই ঘরগুলো সাজানো হয়েছে, সোনের ঘর। এখানে কৈবর্তর মানে জাল, যেগুলো জাইলা ছিল, তারা কিভাবে বসবাস করছে সেটা দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ছবি রয়েছে বিভিন্ন সময়কার। তো এই ঘরগুলো অনেক স্মৃতি মনে করে দেয়, কারণ এরকম সোনের ঘরেই আমার জন্ম হয়েছিল, আর শৈশবের অনেকটা কাল এরকম সোনের ঘরেই কেটে গেছে। দেখুন আপনারা, নাগ যোগীনাথে এগুলো ব্যবহার করছিল। আর এই ঘরগুলো সত্যি আমাকে আজ অনেকটা ইমোশন করে ফেলছে। এটা একটা গ্রামীণ জীবন, যেখানে সোনের ঘর, আগে মানুষ সোনের ঘরেই থাকতো, এরকম খের দিয়ে ঘর বানিয়ে থাকতো, সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো জনগোষ্ঠীয় মঞ্চ, এখানে রাত্রে প্রোগ্রাম করা হয়। আর এখানে গ্রামীণ ভাবে একটি বাজার সাজানো রয়েছে, দেখুন অনেকেই বেচা কিনে করতেছে। আর এখন আমরা ধীরে ধীরে ওই গেটের দিকে যাব। এটা হলো সেই আকর্ষণীয় গেট, দুটা গেট রয়েছে এখানে। বজারের পাঠশালায় অনুষ্ঠিত হওয়া এই হলো সাহিত্য সভা 2025 বর্ষ। আর এখানে এই শহীদ রয়েছে শহীদ ভবেন রয়, এখানে রয়েছে শহীদ প্রভাত পাটগিরি, এখানে রয়েছে শহীদ শরীফউদ্দিন আহমেদ, এখানে রয়েছে স্বর্গীয় খড়গেশ্বর তালুকদার, এবং এই ধরনের অনেক শহীদগণ রয়েছে যারা ভাষার জন্য আন্দোলন করেছিল। সো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। এটা হলো গেট, আর গেট দিয়ে আমি বেরিয়ে যাব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের আশায় রাখলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা নিশ্চয় লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আরো 10 জন বন্ধুকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে।